তোমাদের গতদিন তো অষ্টম শ্রেণীর অনু 4.1 12 নম্বর অঙ্ক করছিলাম। আজকে 4 নম্বর দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করো। রাশিটা হলো 5p - 3q ইন্টু p প্লাস 7q। আমরা জানি আমরা জানি a b এটা সূত্র সে হলো a প্লাস b ডিভাইডেড টু এ হলো হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু এ হলো হোল স্কয়ার। তো a b প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার এই সূত্র দ্বারা আমরা এই অঙ্কটা করি। তাহলে আমরা কি আছে 5p মাইনাস 3p ইনটু হলো p প্লাস 7 আমি মনে করব এটা হচ্ছে a এটা হচ্ছে b। তাহলে 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q ডিভাইডেড 2 এর হলো স্কয়ার মাইনাস a মাইনাস b মানে 5p মাইনাস 3q মাইনাস p প্লাস 7q ডিভাইডেড টু এর হলো স্কয়ার। এখন আমরা ব্র্যাকেট করে দিই। ব্র্যাকেট দিলে প্লাস থেকে কোন চিহ্ন পরিবর্তন মানে জাস্ট তাই হবে। তাহলে আমাদের ওকে 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q ডিভাইডেড টু এর হলো স্কয়ার মাইনাস আর ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন প্লাস থাকলে মাইনাস হয়। এখন 5p মাইনাস 3q মাইনাস p তাহলে মাইনাস থাকলে প্লাসটা মানে মাইনাস 7q ডিভাইডেড টু এর হলো স্কয়ার। এখন হলো 5p আর 1p যোগ 5p আর 1 মানে 6p এখানে প্লাস 7q আর হলো মাইনাস 3q এটা বড় তো তার সামনে প্লাস 7 থেকে 3 বাদ দিলে 4q ডিভাইডেড টু এর হলো স্কয়ার মাইনাস 5p থেকে 1p বাদ দিলে তাহলে 4p মাইনাস এখানে হলো 7q মাইনাস 3q 7 10q ডিভাইডেড টু এর হলো স্কয়ার। এখন হলো আমরা এখান থেকে হলো 2 কমন নেব। 2 যদি কমন নেই তাহলে আমরা 2 কমন নিলে 2 তাহলে 3 যোগ 3p প্লাস 2q ডিভাইডেড টু এর হলো স্কয়ার মাইনাস এখান থেকে 2 কমন যায় 2 কমন নিলে এখান থেকে হলো 2p মাইনাস 5q ডিভাইডেড টু এর হলো স্কয়ার। এখন এখানে একটু কাটা গেল এটা হলো 3p প্লাস 2q এর হলো স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q এর হলো স্কয়ার। এটা হলো দুটো বর্গ এই একটা বর্গ স্কয়ার এর হলো বর্গ তার হলো অন্তর মানে বিয়োগ। এটা আমাদের আমরা আগে বলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। রাশি হলো 5p মাইনাস 3q p প্লাস 7q। তাহলে a b সূত্র হচ্ছে a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। এটা হলো মনে a আর এটা হলো b। তাহলে a মানে 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q ডিভাইডেড টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হলো স্কয়ার 5p মাইনাস 3q সূত্র হচ্ছে মাইনাস
পি প্লাস 7q ডিভাইডেড টু হোল স্কয়ার। এখন আমরা ব্র্যাকেট উঠা দেব, ব্র্যাকেট প্লাস থেকে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, জাস্ট তাই লিখবো 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q ডিভাইডেড টু এর হলো হোল স্কয়ার মাইনাস 5p মাইনাস 3q মাইনাস তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়, তো ভিতর বলতে এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস আর প্লাসে মাইনাস হলো 7q। এখানে হলো 5p আর এখানে 1p, 5p আর 1p হলো 6p, এটা বড় প্লাস 7q, 7q থেকে 3q বাদ দিলে হলো প্লাস 4q ডিভাইডেড টু এর হলো হোল স্কয়ার। এখানে হলো 5p থেকে 1p বাদ দিলে হলো 4p আর মাইনাস 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 7 3 10q ডিভাইডেড টু হোল স্কয়ার। এখন দেখো এখানে ভিতরে হচ্ছে 2 কমন যায়, 2 কমন নিলে থাকে হচ্ছে 3p প্লাস 2q ডিভাইডেড টু এর হলো হোল স্কয়ার। এখান থেকে মাইনাস মাইনাস এখানে 2 কমন যায়, 2 কমন নিলে 2p মানে 2 দোকানে 4 2p মাইনাস 5q ডিভাইডেড টু এর হলো হোল স্কয়ার। তাহলে 2 আর 2 বাদ দাও, এখানে 2 আর 2 এটা থাকলো হলো 3p প্লাস 2q হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q এর হলো হোল স্কয়ার। এটা হলো একটা রাশি তার বর্গ, এটা একটা রাশি তার হলো বর্গ, তার অন্তর্মান হলো বিয়োগ। এটা আমাদের উত্তর।